আসসালামু আলাইকুম, আশা করছি সব অনেক ভালো আছেন। ৮,৯৯৯ টাকায় সিম্ফনি নিয়ে আসলে তাদের জেড সিরিজের নতুন একটা ফোন সিম্ফনি Z72, অর্থাৎ এই মোবাইলটা। এই ফোনটা যেই বাজেটে এসেছে, অর্থাৎ আপনারা বুঝতে পারতেছেন যে এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জ এসেছে, সেই হিসাবে এই ফোনটা ইউজ করতে যে আমরা কমফোর্টেবলভাবে মোটামুটি মাল্টিটাস্কিং করতে পেরেছি কিনা, টুকটাক গেমিংয়ের পাশাপাশি আমরা ইউজ করে ওভারঅল আমাদের কাছে কেমন লেগেছে, তা সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ব্যাক কেস, সিম ট্রে ইজেক্টর, 10 ওয়াটের চার্জার, USB Type-C চার্জিং কেবল এবং সিম্ফনি Z72 মোবাইলটি। এই মোবাইলের ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে বেশ বড়সড় একটা ফোন। ডিসপ্লেটা হলো 6.88 ইঞ্চি সাইজের। তার পাশাপাশি বডি এবং প্যানেল দুটোই পলিকার্বনেটের তৈরি। তার পাশাপাশি এই মোবাইলটাতে IP54 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে এবং সেই সাথে ফোনটাতে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি মোটামুটি টাচ করার সাথে সাথে আনলক করে ফেলছিল। তার পাশাপাশি মোবাইলটা যখন আমরা আউটডোরে ইউজ করতে গিয়েছি, কিছুটা লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করেছি। আরেকটু যদি ব্রাইটার ডিসপ্লে হতো আরেকটু বেশি ভালো হতো। তার পাশাপাশি 6.88 ইঞ্চি সাইজের এই মোবাইলটার থিকনেস হলো 8.35 মিলিমিটার এবং ওয়েট হলো 195 গ্রাম। মোবাইলটার ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক আছে, তবে এত বড় ডিসপ্লে হওয়াতে সিঙ্গেল হ্যান্ডে ইউজ করাটা একটু ডিফিকাল্ট। সেই সাথে মোবাইলটা রয়েছিল 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সাথে 10 ওয়াটের চার্জার রয়েছে। চার্জারটা 18 ওয়াটের হলে ভালো, তো আমরা একটু চার্জ দিতে পারতাম, মানে একটু তাড়াতাড়ি চার্জ দিতে পারতাম। তার পাশাপাশি এই ফোনটা চার্জ ব্যাকআপের কথা বলতে গেলে একদিন চার্জ দিয়ে আমরা অলমোস্ট 1.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা আমি বলবো যে এই বাজেট রেঞ্জের এই ফোন হিসেবে ইমপ্রেসিভ। তার পাশাপাশি এই ফোনটা যখন আমরা টানা ইউজ করছি, স্পেশালি টানা যখন ভিডিও দেখেছি, মানে লং টাইম, আর টুকটাক কিছু গেমিং টেমিং করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইপ অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছিল 6 ঘন্টা থেকে একটু বেশি। এই মোবাইলটাতে অপারেটিং সিস্টেম হিসেবে ছিল Android 15। আর ইউআই কথা বলতে গেলে আমরা সিম্ফনির ইউআই অ্যাজ ইউজুয়াল অন্যান্য সময়ের মতো এখনও তেমন একটা আননেসেসারি খুব একটা অ্যাপস দেখি না। অনেক বড় বড় ব্র্যান্ড এখন কিন্তু আননেসেসারি অ্যাপস অ্যাড করতেছে, বাট সিম্ফনি এখন পর্যন্ত এগুলো করে নাই। তবে যে বিষয়টা না বললে না, যেহেতু এটা একটা 4GB র্যাম ভ্যারিয়েন্টের ফোন, আপনারা অনেক এক্সট্রিম মাল্টিটাস্কিং করতে পারবেন না। মোটামুটি 4-5টা অ্যাপস ব্যাকগ্রাউন্ডে একসাথে রান করে প্লে করে ইউজ করতে পারবেন। মোবাইলটার বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন। পাওয়ার বাটনটাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। লেফট সাইডে রয়েছিল সিম কার্ডে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটার উপর অংশে রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। মোবাইলটার নিচের অংশে রয়েছিল মিনি স্পিকার, প্রাইমারি মাইক এবং USB Type-C চার্জিং পোর্ট। এই মোবাইলের ডিসপ্লেটা হলো 6.88 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে। বাজেট বিবেচনায় ডিসপ্লে কালার কোয়ালিটি ঠিকঠাক আছে, যদি আরেকটু ব্রাইটার হতো অনেক ভালো লাগতো। ডিসপ্লে রেজুলেশন হলো 1640x720 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি হলো 260 ppi। আর ডিসপ্লে চিন এবং বেজেল এরিয়ার কথা বলতে গেলে প্রাইস বিবেচনায় ঠিকঠাক আছে। চিনটা যদি আরেকটু চিকন হতো তাহলে আরেকটু বেশি ভালো লাগতো। তবে ডিসপ্লে কালার অ্যাকুরেসির কথা যদি বলি, আমি 8-9 টাকার ফোন হিসাবে আমার কাছে কালার অ্যাকুরেসি ঠিকঠাক লেগেছে। আমি বলবো না যে অনেক বেশি ভালো হওয়া প্রয়োজন ছিল, বিকজ এই বাজেট রেঞ্জের ফোন থেকে আমরা অনেক বেশি এক্সট্রিম কিছু আশা করাটা অ্যাকচুয়ালি ঠিক না। তবে আমরা লং টাইম ভিডিও ওয়াচ করার সময় আমাদের ভালো লেগেছে। তার পাশাপাশি ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা এবং এই মোবাইলটাতে রয়েছিল ওয়াইড ব্যান্ড L3 সাপোর্ট। এই মোবাইলের রিয়ার প্যানেল রয়েছিল 52 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ এবং ক্যামেরাগুলোতে তোলা ছবির পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা মোটামুটি বেশ ভালো ছবি তুলতে পেরেছি। তবে কালার ডিটেলসের একটু ঘাটতি ছিল, আর একটু ব্রাইটার ছবি আসলে একটু ভালো লাগতো। তার পাশাপাশি ডিটেলস যদি একটু পেতাম ভালোই লাগতো। তবে পোর্ট্রেট মোডে ওভারঅল এজ ডিটেকশন নাইসলি করতে পারছিল এবং ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক আছে। সে সাথে মোবাইলটা দিয়ে হাইস্ট 1080p 30fps এ ভিডিও শুট করে, যে ভিডিও পারফরমেন্স বাজেট বিবেচনার ফোন হিসাবে ওকে লেভেলের। দেন এই মোবাইলটার ফ্রন্ট প্যানেল রয়েছিল 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাতে আউটডোরে পারফেক্ট বা প্রপার লাইট অ্যান্ড কন্ডিশনে যখন আমরা ছবি তুলেছি, ছবির কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো ছিল। এই বাজেট রেঞ্জের ফোন হিসেবে আমি বলবো যে ঠিকঠাক আছে। কালার ডিটেলস যদি আরেকটু ভালো পেতো, একটু ভালো লাগতো, একটু ব্রাইটার আসলে একটু ভালো লাগতো। পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ মোটামুটি ঠিকঠাক আছে, এজ ডিটেকশন ওকে লেভেলের। সেই সাথে এই মোবাইলটাতে ক্যামেরা টু API সাপোর্ট নেই, সো আপনি চাইলে ইন ফিউচার এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন না। এই মোবাইলটা ছিল ইউনিসকের T606 প্রসেসর। এটি একটি 4G এবং অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। মোবাইলটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 2,38,893। বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই মোবাইলটা গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা আসলে অনেক হাই এন্ড গেমিং প্লে করি নাই। এটাতে আমরা ডাইরেক্ট সাবওয়ে সার্ফার্স গেমটা প্লে করেছি এবং সাবওয়ে সার্ফার্স গেমটা মোটামুটি ভালোভাবেই রান করতেছিল। এবং এই টাইপের গেম যারা আপনারা খেলে থাকেন, বা টেম্পল রান বা দেখা গেল ক্ল্যাশ অফ ক্ল্যান, তাদের কাছে এই ফোনটা ওভারঅল বেশ ভালোই লাগবে গেমিং করে। দেন এই মোবাইলটার প্রাইসের কথা যদি বলতে চাই, 4GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্টে আসা এই মোবাইলটার অফিসিয়াল প্রাইস হলো
8,999 টাকা। এবং এই মোবাইলটা ইউজ করতে যে আমাদের কাছে ওভারঅল কেমন লেগেছে, ভালো দিক খারাপ দিক, সেগুলো নিয়ে চলুন এখন আমরা আলোচনা করবো। প্রথমে যদি আমরা এই ফোনটার ল্যাকিংসের কথা বলতে চাই, যে জিনিসটা আমার মনে হচ্ছে যে থাকা উচিত ছিল সেটা হলো এই ফোনটার সাথে 10 ওয়াটের জায়গায় 18 ওয়াটের একটা চার্জার থাকা উচিত ছিল, তাহলে আমরা একটু দ্রুত চার্জ করতে পারতাম। তার পাশাপাশি ডিসপ্লের ব্রাইটনেস আমার কাছে একটু কম মনে হচ্ছে, আর একটু ব্রাইটার ডিসপ্লে হলে আর একটু বেশি ভালো লাগতো। আর 4GB র্যামের জায়গায় যদি এটা 6GB র্যামের ভেরিয়েন্টের ফোন আসতো, লাগে প্রাইস একটু বেশিও হতো, যেন 1000 টাকা বাড়িয়ে যদি একটা 6GB র্যাম ভেরিয়েন্টের ফোন আনা যেত তাহলে আরও অনেক বেশি ভালো হতো। তবে বাজেট হিসাবে যদি আমি চিন্তা করি, মানে 8-9 টাকার ফোন হিসাবে যদি আমি এটা চিন্তা করি, এটার ডিসপ্লে কিন্তু যথেষ্ট ভালো, অনেক বড় সড়ো ডিসপ্লে। যারা অনলাইনে ক্লাস করেন বা বড় ডিসপ্লেতে মিডিয়া কনজিউম করেন তাদের কাছে অনেক ভালো লাগবে। চার্জ ব্যাকআপ আমরা যথেষ্ট ভালো পেয়েছি। গেমিং যদি না করেন তাহলে ওভারঅল সব ধরনের ইউজেই আপনার কাছে এই ফোনটা অনেক ভালো লাগবে। লং টাইম চার্জ ব্যাকআপের পাশাপাশি আমরা যখন কথা বলেছি তখনও কিন্তু অনেক লং টাইম চার্জ ব্যাকআপ পেয়েছি, মানে কল ডিউরেশন টাইম অনেক বেশি ছিল, যেটা সচরাচর এই বাজেট রেঞ্জের ফোনগুলোতে আমরা খুব একটা দেখি না। মানে এইটা চার্জ ব্যাকআপ, মানে ব্যাটারির চার্জটা কম ড্রেন হয়, এটা হলো সব কথার মেইন কথা। দেন এই ফোনটা ইউআইটা যথেষ্ট ভালো মনে হচ্ছে, বিকজ এখনকার যুগে বড় বড় ব্র্যান্ডগুলো তাদের ইউআইতে আননেসেসারি অ্যাপ সহ অ্যাডভার্টাইজমেন্টও অ্যাড করতেছে। সেই জায়গায় সিম্ফনি কিন্তু অ্যাজ এ বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে এই কাজটা করে না, এটার জন্য আমি সিম্ফনিকে থামস আপ দিব। সো এই তাহলে আমাদের ওভারঅল সিম্ফনি Z72 অর্থাৎ এই মোবাইলটার ফুল রিভিউ ভিডিও। আপনাদের কাছে এই মোবাইলটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।